আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি 2025 সালের প্রি টেস্ট স্পেশাল সাধারণ গণিত ফ্রি লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। লাইভটা শুরু করতে একটু লেট হয়ে গেল সমস্যার কারণে, তো আমরা শুরু করি আমাদের কাজ। আমরা জানি যে 23 তারিখ থেকে আমাদের সবার প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তো যারা প্রি টেস্ট পরীক্ষার ম্যাথ নিয়ে অনেক চিন্তিত, তাদের জন্য আজকের এই ক্লাস। তো চলো শুরু করি। প্রথমে আমাদের প্রশ্ন প্যাটার্নটা একটু দেখে নিই। সাধারণ গণিতে 11টি প্রশ্ন থাকে, যার মধ্যে 7টি আনসার করতে হবে। এখন এই 7টি তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে কমন পেতে পারো সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতে যেটা আছে ক বিভাগ। ক বিভাগে দেখো তোমাদের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 11, চ্যাপ্টার 13 এই অধ্যায়গুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। যারা একেবারেই ম্যাথে দুর্বল আছে, যাদের পাস নিয়ে চিন্তা হচ্ছে, তারা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 13 এই 4টা চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো, তোমরা এখান থেকে 2টা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। এবার আসি আমরা খ বিভাগ। খ বিভাগ হচ্ছে আমাদের জ্যামিতির অংশ। জ্যামিতিতে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 14 এবং চ্যাপ্টার 15 রয়েছে। তো এখান থেকে যদি তোমরা শুধু চ্যাপ্টার 7টা কমপ্লিট করতে পারো, তাহলে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবা। দেন চ্যাপ্টার 8-এ আসো, যে চ্যাপ্টার 8 যদি তোমরা করতে পারো, 7 আর 8 দুইটা করলেই তোমরা 2টা সৃজনশীল 100% কমন পাবে। তো আজকে আমাদের টপ ক্লাসের টপিক থাকবে চ্যাপ্টার 7। এবার আসি আমরা গ বিভাগ। গ বিভাগ হচ্ছে তোমার ত্রিকোণমিতি ও পরিমিতির চ্যাপ্টার। ত্রিকোণমিতিতে আছে অধ্যায় 9 এবং অধ্যায় 10। অধ্যায় 9 হচ্ছে ত্রিকোণমিতির মেইন চ্যাপ্টার, আর 10 হচ্ছে দূরত্ব উচ্চতা, যা ত্রিকোণমিতির সূত্রাবলী দিয়েই সমাধান করা হয়। ওকে। আর চ্যাপ্টার 16 হচ্ছে আমাদের পরিমিতি। বিগত ক্লাসে তোমরা যেগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত, ঘনবস্তু এসব অঙ্ক করে আসছো, এই চ্যাপ্টারে সেগুলো পাবে। আর সর্বশেষ ঘ বিভাগ। এই ঘ বিভাগ থেকে একটা প্রশ্ন উত্তর করতেই হবে। এখানে 2টা সৃজনশীল থাকবে, একটা করতে হবে। তো ঘ বিভাগের জন্য পরিসংখ্যান চ্যাপ্টারটা খুবই ইজি। যদি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাস করতে থাকো, ইনশাআল্লাহ 5 দিনের ভিতর তোমাদের পাস করার মতো একটা সক্ষমতা তৈরি হবে। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। জ্যামিতি শুরু করতে গেলে আমাদের বেসিক কিছু জানা দরকার, যে জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা আছে, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে। তো আমরা প্রথমে বইয়ের জেনারেল ম্যাথ বইয়ের সম্পাদ্য 1 দিয়ে আজকের ক্লাস শুরু করব। সম্পাদ্য 1, পেজ নাম্বার 138, সবাই বের করতে পারো। যারা এখনই যুক্ত হওনি, লাইভে যুক্ত হয়ে যাও এবং কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে। সম্পাদ্য 1। সম্পাদ্য 1-এ বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে সম্পাদ্য 1, এই লাইনটা তোমাদের মুখস্থ রাখতে হবে, অন্যথায় তোমরা পরীক্ষা প্রশ্ন দেখেই বুঝতে পারবে না যে এটা কোন ত্রিভুজ, কোনটা আসছে, আমরা কোনটার অ্যান্সার করবো। এই সমস্যা এড়াতে তোমাদের এই লাইনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। শুরুতেই তোমরা এই লাইনটা মুখস্থ করে নেবে। তো আমরা এখন এটা আঁকবো।
যেহেতু আমাদের কোনো মান বলেনি, তো আমরা আমাদের ইচ্ছা মতো একটা মান নিয়ে নেব। আমরা নিয়ে নিলাম ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার। ত্রিভুজের ভূমি আমরা নিয়ে নিলাম 5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ আমরা আন্দাজ মতে নিয়ে নেব। যদি প্রশ্নে উল্লেখ থাকে, প্রশ্নে নর্মালি 60, 45 এরকম থাকে, 50, তো আমরা 60 নিয়ে কাজটা করব। তাহলে ত্রিভুজের ভূমি a সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি s সমান আমরা এখানে নেব 8 সেন্টিমিটার। ওকে, এটাকে আমরা দিলাম s। এবার আমরা অঙ্কনে আসি। অঙ্কন, যে কোনো রশ্মি BE থেকে A এর সমান করে আমরা BC কেটে নেব। এটা হচ্ছে আমাদের ভূমি, তো আমরা ভূমি এর মাপ নিলাম। নেওয়ার পর যে কোনো রশ্মি BE থেকে আমরা A এর সমান করে BC অংশ কাটব, এর নাম দিয়ে দেব C। এবার B বিন্দুতে এই কোণ X এর সমান করে এখানে আমাদের একটা কোণ আঁক করতে হবে। এই কোণের নাম দেব আমরা কোণ CBF। তো কোণের সমান করে কোণ আঁক করতে গেলে আমাদের প্রথমে একটা যে কোনো ব্যাসার্ধের একটা চাপ আঁক করতে হবে। যে কোনো মাপ দিয়ে একটা এখানে বৃত্তচাপ নিয়ে নেব। সে একই মাপ দিয়ে এখানে একটা আমরা কোণ এঁকে নেব। এবার এই দুইটা মাপ, এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নেব। আশা করি কোণের সমান করে কোণ সবাই আঁক করতে পারো। যদি কেউ না পারো কমেন্টে জানাও। এবার আমরা এটা যোগ করে দিব। একদম এখানে পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু চিত্র হবে না। এটার নাম দিয়ে দেব আমরা F। তাহলে আমাদের বিবরণটা কেমন হবে? যে কোনো রশ্মি BE থেকে A এর সমান করে BC অংশ কাটি। যেহেতু আমরা A এর সমান করে দিচ্ছি, এখানে আমরা A দিয়ে দেব। এবার BF রশ্মি থেকে দুই বাহুর সমষ্টি যে S ছিল, এই S এর সমান করে আমরা BD অংশ কেটে নেব।
ওকে, তাহলে যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। এরপর আমরা কি করলাম, যে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। সি কমা ডি যোগ করি, এই সি আর ডি আমরা যোগ করে দেব। দেন সি বিন্দুতে কোণ বি ডি সি এর সমান করে কোণ ডি সি জি আট করব। যেহেতু এটা আমরা এস এর সমান করে কেটে দিয়েছি, এখানে নাম দিব আমরা এস। চলো এবার আমরা এই ডি কোণটার সমান করে সি এর মধ্যে এই পাশ থেকে একটা কোণ আঁকব। প্রথমে আমাদের ডি বিন্দুতে কম্পাসটা স্থাপন করতে হবে। এরপর যে কোনো মাপের ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নেব। সেই মাপ সি বিন্দুতে বসায় সিডি যে রেখাটা আছে সেই পাশ থেকে আমাদের শুরু করতে হবে। ওকে, এবার আমরা এই মাঝখানের অংশটুকু মাপটা নেব, যে আমরা চাপটা আঁক করছিলাম ডিতে, সেই চাপের দূরত্বটা আমরা নেব। ওকে, তো আমরা এই সিডি রেখার থেকেই মাপটা আমরা কেটে নেব। এবার আমরা কি করব, এই যে বৃত্তচাপ দুটো যদি পরস্পরকে ছেদ করেছে, এই ছেদ বিন্দু আর সি বিন্দু একখানে যুক্ত করে একটা রেখা বানাবো। এই রেখার নাম দেব আমরা কি, জি। তাহলে দেখো সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। বিবরণটা আমি একদম শুরু থেকে আবার বলতেছি, সবাই নোট করে নাও। যে আমাদের সম্পাদ্যটা ছিল যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা ইচ্ছা মতো মাপ নিয়েছিলাম, প্রশ্নে কিন্তু দেওয়াই থাকবে। যদি প্রশ্নে কোনো মাপ উল্লেখ করা না থাকে তাহলে তোমরা আমার এই মাপটা ফলো করতে পারো। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, এটা বিশেষ নির্বাচনে লিখতে হবে। এবার আসি আমরা অঙ্কন। যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সি বি এফ আঁকি। বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। সি কমা ডি যোগ করি। সি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি ডি সি সমান কোণ ডি সি জি আঁকি। সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো। কারা কারা বোঝনি কমেন্টে জানাও। তাহলে আমরা এখন চলে যাব সম্পাদ্য 2। সম্পাদ্য 2 এ যেটা বলা আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।
এটা একই রকম ভাবে কিন্তু একটু চেঞ্জ আছে। আমরা যারা এক বুঝেছি তারা দুইটা তাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। চলো আমরা 2 নম্বর শূন্যতে শুরু করব। প্রশ্নটা ছিল যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেহেতু আমাদের কাছে স্পেসিফিক কোনো মাপ দেয়নি, তো আমরা আমাদের ইচ্ছা মতো মাপ নেই। আমরা ফার্স্টে ত্রিভুজের ভূমি নিলাম 5 সেন্টিমিটার। ভূমির নাম দিলাম আমরা এস। অপর 2 বাহুর অন্তর আমরা এখানে নেব 2 বাহুর অন্তর আমরা নিলাম 2 সেন্টিমিটার। ওকে, এবার আমরা একটা সূক্ষ্মকোণ নিয়ে নেই ইচ্ছা মতো, হতে পারে সেটা 45, 50, 60, প্রশ্নে যা উল্লেখ থাকবে সেই অনুযায়ী আমাদের নিতে হবে। আমরা এখানে 50 ডিগ্রিকে সাজেস্ট করব। অপর 2 বাহুর অন্তরকে আমরা এখানে ডি দিয়ে প্রকাশ করতেছি। এবার আমরা আগের মতো যে কোনো রশ্মি বি নিব। যে কোনো রশ্মি বিই থেকে সেম ভাবে ভূমি এ সমান বিসি অংশ পাবো। ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকতে হবে আগের মতো। এবার আমরা এটা যোগ করে দেব। এটা একটু বৃদ্ধি করেই নিতে হবে। এটার নাম দিয়ে দেবো আমরা এফ। এরপর আমরা কি করব, এই বিএফ থেকে ডি এর সমান করে অপর 2 বাহুর যে অন্তর ছিল সেই অন্তরের সমান করে আমরা বিডি অংশ পাবো। যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দু আর আমাদের সি বিন্দু আমরা এখন যোগ করব। সি কমা ডি যোগ করি। এবার আমরা সি বিন্দুতে কোণ সিডিএফ সমান কোণ ডিসিজি আর
তো আগের মতোই আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব, ডি কে কেন্দ্র করে যে কোনো একটা মাপ নিব, মাপ নিয়ে আমরা একটা ব্যাসার্ধ আঁকবো, বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা সমান করে আমরা সি বিন্দুকে কেন্দ্র করেও সিডি রেখার থেকেই আমরা একটা বৃত্তচাপ শুরু করব। দেন এটার দূরত্বটা মেপে নিব। সেম ভাবে যেটা আমরা এঁকেছিলাম সেখান থেকে আমরা এটা কেটে নেব। এরপর আমরা স্কেল দিয়ে ধরে এটা জাস্ট যোগ করে দেব। আমাদের এফটা যেহেতু সেট করতেছি, আমরা এফটা একটু এই পাশে দিচ্ছি। ওকে, এবার আমরা এটা ধরে যোগ করি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা এ বিন্দুতে সেট করব। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা বলবো যে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমরা শুরু থেকে একটু বিবরণটা শিখে আসি। যে আমাদের প্রশ্ন ছিল যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমরা প্রথমে বিশেষ নির্বাচনে লিখব যে মনে করি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার আমরা নিয়েছিলাম। ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান আমরা নিয়েছিলাম 50 ডিগ্রি। অপর দুই বাহুর অন্তর ডি আমরা নিয়েছিলাম 2 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সি বি এফ আঁকি। বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। সি কমা ডি যোগ করি। সি বিন্দুতে কোণ সি ডি এফ সমান কোণ ডি সি এ আঁকি। সি এ রশ্মি বিএফ কে এ বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, তাহলে আমাদের সম্পাদ্য 2 হয়ে গেল। এবার আমরা শিখব সম্পাদ্য 3। সম্পাদ্য 3-তে কি বলেছে প্রশ্নটা আমাদের আগে বুঝতে হবে। বলেছে যে ত্রিভুজের পরিসীমা, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এটা আমাদের আগে ভালো করে জানতে হবে যে এটা কি কি তথ্য দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে এই লাইনটা, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেহেতু আমাদের কোনো মাপ দেওয়া নেই, কোণের পরিমাণও দেওয়া নেই, আমরা আমাদের ইচ্ছা মতো নিব। আবার বলতেছি, প্রশ্নে যদি কোনো মান দেওয়া থাকে তো আমাদের সেই অনুযায়ী করতে হবে। পরবর্তীতে আমি একটা সৃজনশীল দেখাই দেবো তোমাদের। প্রথমে আমরা
পরিসীমাটা নিয়ে নিই। ধরো পরিসীমা আমরা নিলাম 12 সেন্টিমিটার। এরপর আমরা দুইটা কোণ নিয়ে নেই। একটা নেব 60, একটা নেব 50 অথবা 45। প্রথমে আমরা 60টা নিয়ে নেই, নিলাম। এরপর আমরা নিয়ে নেব 45, 50ও আসতে পারে, কোনো সমস্যা নেই, যা আসবে নিয়ে নিলাম। তো আমরা এটা আগে কেটে ফেলি। এই কোণের নাম দিলাম আমি এক্স, 60 ডিগ্রি, আর এই কোণের নাম দিলাম আমি ওয়াই। এটা 45 ডিগ্রি ছিল। ওকে, এবার আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নেব বরাবরের মতোই। বিবরণ একটা মুখস্থ করলেই তোমরা বাকি সবগুলো লিখতে পারবে, একটু চেঞ্জ করবে। যেহেতু আমাদের পরিসীমাটা 12 সেন্টিমিটার থেকে বেশি ছিল, তাহলে আমাদের 12 সেন্টিমিটার ছিল, তাহলে আমাদের যে বি যা রশ্মিটা নিব, এই রশ্মিটা অবশ্যই 12 থেকে বেশি নিতে হবে। এখানে রশ্মির চিহ্ন দিতে হবে। পরিসীমাকে আমি ধরলাম পি। তাহলে আমি আবার বিবরণটা বলতেছি, যে মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ, কোণ এক্স সমান 60 ডিগ্রি, কোণ ওয়াই সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই থেকে পরিসীমা পি সমান, আমরা বিডি অংশ করছি, এর জন্য আমাদের কম্পাস লাগবে। একদম সুন্দর করে আমাদের মাপটি নিতে হবে। দেন আমরা এটা এখানে কেটে নেব। এটা নাম দিয়ে দেব আমরা ডি দিলাম। এবার আমাদের কি করতে হবে, বি ও ডি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স সমান কোণ ডি বি এম ও কোণ ওয়াই সমান কোণ বি ডি এন আঁকি। অর্থাৎ এক্স কোণটা বি বিন্দুতে, ওয়াই কোণটা বি বিন্দুতে আমাদের আট করতে হবে। তো চলো আমরা কোণটা এঁকে ফেলি। তো কোণের সমান করে কোণ আঁকতে গেলে প্রথমে আমাদের যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হবে। চেষ্টা করব বি ও সি তে এক্স ও ওয়াই কোণের একই পরিমাণ মাপ নেওয়ার, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে। যেহেতু এই কোণটা যাবে এই দিকে আর এই কোণটা আসবে এই দিকে, সুতরাং আমাদের এই দিক থেকে নিতে হবে। এবার আমরা কোণ এক্স এর মাপটা নিয়ে নিই। এবার আমরা কোণ ওয়াইটা নিয়ে নিই। দেখো আমি কিন্তু এই মাপটা নিয়েছি, এই মাপটা। এবার এখান থেকে আমরা এটা কেটে নেব। এবার আমরা এগুলো যোগ করে দেব।
এটাও আমরা যোগ করে দেব। বলেছিলাম এটার নাম এম, এটার নাম এম। তোমরা যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম যে বি ও ডি বিন্দুতে কোণ এক্স, এক্স সমান কি আট করছি ডি বি এম, এবং কোণ ওয়াই সমান কি আট করছিলাম যে বি ডি এম। ওকে, দুইটা কোণ আমাদের আঁকা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা কোণকে, এই কোণ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় দেখো, যে এই যে আমাদের বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের মধ্যে আমরা বসিয়ে কম্পাসটা বসিয়ে কাজটা করব। তোমরা চাইলে এর অর্ধেকের বেশিও মাপ নিতে পারো, এটার অর্ধেকের বেশি নিলেও হবে। আবার যদি চাও যে সমান নিব, অর্থাৎ যে কোনো অর্ধেকের বেশি যে কোনো মাপ নিলেই হবে, কিন্তু অর্ধেকের কম নিলে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে সবসময় যে আমাদের অর্ধেকের কম নিলে চলবে না। তো আমরা চেষ্টা করবো অর্ধেকের বেশি নেওয়া, যে একই পাশে আমরা দুইটা বৃত্তচাপ আঁক করবো একই মাপ নিয়ে। এখানে দুইটা বৃত্তচাপই পরস্পরকে ছেদ করবে, এই ছেদ বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিলেই এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটার নাম দিয়ে দেব আমরা কিউ। এবার আমরা ডি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। এমডি মিয়াদ হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এরপর কে কমেন্ট করেছে আমরা একটু কমেন্টগুলো দেখে আসি। আহমেদ শাবাব সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নীল প্রজাপতি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছে। ক্লাসটা মনোযোগ সহকারে করো, আমরা তাহলে এগিয়ে যাবো। এবার আমরা কোণ ডিটাকে সমান দুই ভাগে বিভক্ত করি। এখানে অর্ধেকের বেশি নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। যেখানে সেট করেছে এই ছেদ বিন্দু আর ডি বিন্দু যোগ করে আমরা একদম বর্ধিত করে দেব। এটার নাম দিয়ে দেবো আমরা আর। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই যে সমদ্বিখণ্ডক আর এই যে সমদ্বিখণ্ডক এরা পরস্পরকে একটা বিন্দুতে সেট করছে। যেহেতু সেট করছে, তো আমরা এই বিন্দুর একটা নাম দিয়ে দিই। নাম দিয়ে দিই আমরা এ বিন্দু। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই এ বিন্দুকে কেন্দ্র করে এই যে কোণ এক্সটাকে আমরা যে দুই ভাগ করছিলাম, সেই কোণ এক্স এর এই এতটুকুর মাপ নিয়ে আমরা এখান থেকে একটা কোণ আঁকবো এইদিকে। আর এইটুকুর মাপ নিয়ে ওয়াই কোণের অর্ধেকের মাপ নিয়ে আমরা এ কে কেন্দ্র করে এই দিক থেকে এই দিকে একটা কোণ আঁকবো। এইরকম হবে, অর্থাৎ এটা এইরকম হবে। এটা আসবে এইদিকে আর এটা আসবে এইদিকে, তাহলেই আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। আচ্ছা, আমরা ত্রিভুজটা এ বি সি করার জন্য আমরা এখানে বিটা ইউজ না করি, আমরা এখানে অন্য কিছু পাই। আমরা এখানে দেই
দেওয়া যায়, দিলাম এখানে আমরা দিই ডি, আর এখানে আমরা দিই ই, আর এখানে আমরা দেই এফ। ওকে, তাহলে আমি শুরু থেকে আরেকবার বলি যে একটি ত্রিভুজের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ x সমান 60 ডিগ্রি, y সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি ডিএফ থেকে পি সমান ডি অংশ কাটি। ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে x সমান কোণ x সমান কোণ ই ডি এম ও কোণ y সমান আমরা কি আর করছিলাম কোণ ডি ই এন দেন আমরা কি করছিলাম যে কোণ ডি ও ই কে সমদ্বিখণ্ডিত করছিলাম। তো আমরা বলবো যে কোণ ডি ও কোণ ই এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ডি কিউ ও ই আর আঁকি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। সাউন্ড ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। তো আমরা এ বিন্দুকে কেন্দ্র করে আমরা প্রথমে এই কোণটা যেহেতু আমাদের এখানে আট করতে হবে, তো আমরা শুরুতেই যে মাপটা নিয়েছিলাম সে মাপটা নেব। এই মাপটা নিয়ে যেহেতু এই মাপ আর এই মাপ সেম, তো আমরা একে কেন্দ্র করে এখানে ধরে একটা বৃত্তচাপ আঁকব, একদম লাগাই দেব এপাশ ওপাশ। এরপর আমাদের কাজ হবে এই যে ছোট্ট অংশটুকুর মাপ না, অর্ধেকের মাপ। এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এখানে বসায় একটা বৃত্তচাপ আঁট করব। এখানে যেখানে ছেদ করবে এ আর ওই ছেদ বিন্দু আমরা যোগ করে নিচের দিকে নিয়ে আসবো। এটার নাম দেব আমরা বি। এবার হাফ কোণ ওয়াই এর সমান করে এখানে আমরা কোণ আট করবো। তো আমরা এবার এই অংশটুকুর মাপ নেব, নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের এটা কেটে নিতে হবে। এবার আমরা এটা যোগ করে দেব। এটার নাম দেবো আমরা সি। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। এখন তোমরা কিভাবে যাচাই করবে যে তোমাদের এই ত্রিভুজটা সঠিক নাকি ভুল? এই যে এ বি সি যে ত্রিভুজটা তৈরি হলো, এখানে তিনটা বাহু আমরা পেয়ে গেছি, এ বি, বিসি আর হচ্ছে এসি। এই তিনটা বাহুর যোগফল যদি এই পরিসীমার সমান হয় অথবা কাছাকাছি, একদম কাছাকাছি চলে যায়, যে 11.99, 11.89 এরকম হয়, তাহলেই তোমাদের এই ত্রিভুজটা সঠিক। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকবার বিবরণটা দেখে আসি। মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ, কোণ x সমান 60 ডিগ্রি, কোণ y সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি সমান, অথবা বলবো যে ডিএফ থেকে পি সমান ডিই অংশ কাটো। ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে কোণ x সমান কোণ ই ডি এম ও কোণ y সমান কোণ ডি ই এন আঁকি।
কোণ ডি ও কোণ ই এর সমদ্বিখণ্ড যথাক্রমে ডি কিউ ও ই আর আঁকি। সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে ছেদ করে। এবার আমরা এ বিন্দুকে কেন্দ্র করে কি করছিলাম? কোণ এ বিন্দুকে কেন্দ্র করে কোণ ই ডি এ সমান কোণ ডি এ বি ও কোণ ডি ই এ সমান কোণ ই এ সি আঁকে। এবি ও এসি ডিই রশ্মিকে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজ পর্যায় শেষ। এবার আমরা চতুর্ভুজ সম্পর্কিত যে উপপাদ্য আছে সেগুলো করব। ওকে, আমরা একবার চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্যে সম্পর্কে আসবো। চতুর্ভুজের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সম্পাদ্য 4। সম্পাদ্য 4 কি আছে একটু লক্ষ্য করি আমরা, যে সামান্তরিক সম্পর্কিত সম্পাদ্য। সামান্তরিক কাকে বলে এইটা আগে আমাদের জানতে হবে। সামান্তরিকের বৈশিষ্ট্য জানতে হবে, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হবে? পরস্পর সমান হবে আর সমান্তরাল হবে বিপরীত বাহুগুলো। আর কর্ণ দুইটা, একটা বড় হবে একটা ছোট হবে। এখানে প্রশ্নে বলছে যে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। পরিমাপ কিন্তু আমাদের বলে দেয়নি, তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নেব। আমরা নিয়ে নেই, যেহেতু দুইটা কর্ণ শুধু বলেছে আমরা আমাদের ইচ্ছা মতো কর্ণ নিয়ে নেব। একটা আমি নেব 6 সেন্টিমিটার, আর একটা আমি নেব 5 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। এবং এই যে কর্ণদ্বয়ের যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা নিয়ে নেব আমি ইচ্ছা মতো। মাপ বললে আমরা মাপ অনুযায়ী নিতাম, যেহেতু মাপ বলেনি সুতরাং আমাদের আর নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো একটা কোণ আট করলাম, এটা হচ্ছে আমার এক্স, এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম আমরা বি। এটা আমি নিয়েছিলাম 6 সেন্টিমিটার, এটা নিয়েছিলাম 5 সেন্টিমিটার। আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিই। যে কোনো রশ্মি আমরা নিয়ে নিলাম বি।
বরাবরের মতো বিই নেব। এবার বিই রশ্মি থেকে আমরা যে কোনো একটা কর্ণ, আমরা কর্ণ এটাকে চুজ করব। কর্ণ এর সমান করে আমরা একটা কর্ণ আর্ট করে নেব। যেহেতু আমরা এর সমান করে নিয়েছি, এটার নাম দিয়ে দিলাম আমরা এ, আর নেব আমরা সি। আমাদের কি হয়ে গেল, আমরা এখানে সি না দিয়ে ডি দেব। আমাদের এখানে থাকবে এ, এখানে থাকবে সি। ওকে, তো আমরা কি করলাম, যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিডি অংশ কাটে। এবার বিডি এর মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু এটা কর্ণ। এটাকে সমান দুই ভাগে ভাগ করতে গেলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে, এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার এই একই মাপ নিয়ে ডি কে কেন্দ্র করে ওই একই বৃত্তচাপের উপর একটা বৃত্তচাপ দিতে হবে, এখানে একটা দিতে হবে। এরা পরস্পরকে ছেদ করবে। ওই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু আমাদের যুক্ত করে দিলেই আমরা সমদ্বিখণ্ড পেয়ে যাব। কিন্তু আমরা এখানে যুক্ত করব না, আমরা শুধু মধ্যবিন্দুটা নির্ণয় করব। এই যে আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করে ফেললাম, এটার নাম দিয়ে দেবো আমরা ও। ওকে, এবার এই ও বিন্দুতে আমাদের দুইটা, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ থাকবে। তো এই কর্ণের যে অন্তর্ভুক্ত কোণ, এই যে কোণটা, এই ক্রস করলে তো কোণ তৈরি হবে। এখানে আমাদের একটা কোণ হচ্ছে এই এক্স, যেহেতু ক্রস করবে সুতরাং আমরা এই মাঝখানে এই কোণ এক্সটা এঁকে নেব। কিভাবে আর্ট করতে হয় সেটা তো আমি একটু আগে শিখেলাম, তো আবার দেখো তোমরা। প্রথমে আমরা কোণ এক্স এর এখানে আসবো, এসে যে কোনো একটা মাপ ব্যাসার্ধ নিয়ে আমরা কি করবো, বৃত্তচাপ আঁকতে হবে। সেম একই বৃত্তচাপ আমরা এই যে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে এঁকে ফেলব। দেন এই অংশটুকুর দৈর্ঘ্যটা আমাদের মেপে নিতে হবে। এবার আমরা কি করব, কোনটা এঁকে ফেলব। এটাকে নিচের দিকেও বর্ধিত করে দেব। তাহলে এই কোণটার নাম দিই আমরা বি ও এফ। তবে বি ও পি দেই, সমস্যা নেই, আমরা এখানে পি দিলাম। আর ওপি কে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করব। এবার আমাদের শেষ কাজ, আমাদের আর একটা কর্ণ ছিল বি। কর্ণ যেহেতু মাঝখানে ছিল এটা, তার মানে কি বি এর অর্ধেকটা থাকবে এইদিকে আর বাকি অর্ধেকটা থাকবে নিচের দিকে। সুতরাং আমাদের বি কর্ণটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে হবে। কেমন বিভক্ত করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, সেম ভাবে এই বিন্দুতে বসায় ওই বৃত্তচাপের উপর একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তাহলে দেখতেই পাচ্ছ যে দুটো বৃত্তচাপ ক্রস হয়ে গেছে। এই ক্রস দুইটা ধরে আমরা এখানে মধ্য বিন্দুটা দ্বারা চিহ্নিত করব। এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তাহলে এইটা যদি পুরোটা বি হয়, এইটুকু কতটুকু হবে, বি বাই টু, মানে কি বি এর 2/1 তো আমরা এখন ও কে কেন্দ্র করে বি বাই টু এর ব্যাসার্ধ নিয়ে কি করব,
ও এ অংশ কেটে নেব, আর ও কিউ থেকে সেম ভাবে b/2 এর মাপ নিয়ে আমরা ও সি অংশ কেটে নেব। নিলাম, এটার নাম দেবো আমরা এ, এটা হবে আমরা সি। এবার আমরা কি করব, এ কমা বি যোগ করব। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ, অথবা এ কমা ডি যোগ করব। তাহলে দেখতেই পাচ্ছ একটা সামান্তরিক হয়ে গেছে। এটাকে যদি একটু ঘোরায় ধরে এই দিকে, দেখো একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। বিবরণটা আমি আরেকবার রিভিউ করতেছি যে সামান্তরিকের দুইটি কর্ণ এ ও পি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিডি অংশ কাটি, বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করে ও কে কেন্দ্র করে কোণ এক্স সমান কোণ বি ও পি আঁকি। ও পি কে কিউ পর্যন্ত বর্ধিত করি। ও বিন্দুকে কেন্দ্র করে b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওপি থেকে ও এ এবং ও কিউ থেকে ও সি অংশ কাটি। এটা আমাদের b/2, এটা আমাদের b/2। দেন এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি সবাই বুঝতে পারছো। যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন, তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে আমরা পর্যায়ক্রমে পরবর্তী সংক্রান্তগুলো শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইকটা শেয়ার করবেন।